This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে শাসক দলের গোষ্ঠী কন্দলার তাতে উত্তপ্ত বেলেঘাটা। তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে বৃদ্ধা মা ও ভাইকে চপার দিয়ে কোপানোর অভিযোগ। অভিযোগের তীর বিধায়ক পরেশ পালের অনুগামী প্রমোটার রাজু নস্কর ও তাঁর দলবলের বিরুদ্ধে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী বাপি দাসের অভিযোগ, রাজু নস্কর ও তাঁর দলবল দীর্ঘদিন ধরে বাড়ি খালি করার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল, ভয় দেখাচ্ছিল। প্রতিবাদ করায় চপার নিয়ে বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। তৃণমূল কর্মী বাপি দাসের মা ও ভাইয়ের ওপর হামলার অভিযোগ। বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সৌরভ যেখানে অ্যান্টি সোশ্যাল দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার করে নানা রকমভাবে। আল্লাহ তোর কি দরকার আছে আমাকে বল। এই বলার সাথে সাথে ও কী করলো, একটা কোমরের পেছন থেকে চাপাট বার করে কোপাতে শুরু করে। তার ফলস্বরূপ আমার হাতে পড়ে, আমার মায়ের কোপ পড়ে, এই আমার হাতে। সমাজ বিরোধী, ও প্রমোটিং করে, নানা রকম টাকা রোজগার করে আর নিজে সাধু সাধার চেষ্টা করে। ওকে চাপড়ে বাড়ি মারে, মারতে গিয়ে মা যখন সেভ করতে যায় মার হাতেও মরে। আমার দল বল নিয়ে আমি থানায় যাই, আমি টিএমসি পার্টি করি। আমরা সব একটা সময় পরেশ পালের গ্রুপেই ছিলাম, আমরা পার্টিটা এক ছিল। কিন্তু বিগত কারণে কিছু সমাজবিরোধী কার্যকলাপ, মানুষের প্রমোটিং রাজ, মানুষের বেদখলি জায়গা, এসব রাজু নস্কর শুরু করে পরেশ পালকে সামনে রেখে। তা আমরা ওগুলো ব্যাপারগুলো মেনে নিতে পারছিলাম না। কিন্তু আমাকে অ্যাটাক করতে পারছে না, আমার কোনো ক্লু পাচ্ছে না। ঠিক আছে, ক্লু না পাওয়াতে কী করেছে, আমার ফ্যামিলির উপর সে অ্যাটাক করছে। এটা অন্তত প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, সবই পয়সার জন্য, তোলাবাজির জন্য, যে যার আকেল গুজর, যে যার এলাকা দখলের জন্য। এদিকে গাড়ি পার্কিং নিয়ে বচসা, আইনজীবীর গলায় ধারালো অস্ত্রের কোপ প্রাক্তন স্কুল শিক্ষকের। নাগেরবাজার হনুমান মন্দির সংলগ্ন অম্বিকা কমপ্লেক্সের ঘটনা। গতকাল সরস্বতী পুজোর দিন গাড়ির পার্কিং নিয়ে আইনজীবী দেবসুন্দর দরিপার সঙ্গে বচসা বাঁধে প্রাক্তন শিক্ষক তপন সরকারের। তখনই তপন সরকার আইনজীবীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে ওই ভদ্রলোক এমন একটা কিছু দিয়ে আঘাত করলেন, সেটা আমি ওই দূর থেকে দেখতেও পাইনি। এবং কিছু বোঝার আগে গল গল করে রক্ত বেরোতে শুরু করলো, মানে সারা অঙ্গ রক্তে ভেসে যেতে শুরু করলো। আমি কোনোভাবে সেখান থেকে কিছু বুঝে ওঠার আগে তার হাত ধরে টানা হেঁচড়া করে তুমি চলো বলতে বলতে নিয়ে এসছি। তখন মুখ দিয়ে কোথায় কেটেছে বুঝতে পারছি না, দাঁত মুখ এগুলো সব রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। তপন বাবু বলে একজন আছে, উনি আমাদের কমন স্পেসে একটা গাড়ি রাখেন চিরদিন, অনেক দিন ধরে। ওনাকে বারণ করে বলা হচ্ছে যে ওটা সরিয়ে ফেলুন আপনি। তো সেটা বলাতে উনি আমাকে একটা গালাগালি দিয়ে উনি নিজের বাড়ি চলে যান। তারপর কিছুক্ষণ পর আসার পর আমি বলি, তখন আমি আপনাকে কোনো খারাপ কথা বলেছি কি গালাগালি দিয়ে? তখন বলছেন যে তখন আরো গালাগালি দিয়ে আমার উপর চড়াও হয় এবং আমাকে কোনো একটা সাপ কিছু দিয়ে ইয়ে করে আজকে উন্ডেট করে দেয়। সামান্য গাড়ি রাখা নিয়ে একজন আইনজীবী, তাকে একজন শিক্ষক, রিটায়ার্ড শিক্ষক গিয়ে নিজেকে একজন মানে বিপ্লবী বলে দাবি করে, সিপিএমের সমর্থক বলে দাবি করে, সেই লোকটি তার গলায় একটা 74-75 বছরের লোক সার প্রয়োপন দিয়ে চালিয়ে দিচ্ছে। মানে ইটস আনএক্সেপ্টেবল, সহ্য করা যায় না, গ্রহণও করা যায় না। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মুখোমুখি মোদি ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক হতে পারে 13 ফেব্রুয়ারি, ইঙ্গিত দিল বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, চলতি মাসের 12 তারিখই ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরে এটিই হবে দুজনের প্রথম বৈঠক। ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন দুদেশের সম্পর্ক আরও মজবুত হয়েছে, একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, অস্ত্র হস্তান্তর হয়েছে। এবারও সেই সমীকরণই বজায় থাকুক, এমনটাই চায় দিল্লি। তবে সেই লক্ষ্য পূরণের পথে বাধা হতে পারে শুল্ক যুদ্ধ। দুজনের সাক্ষাতে সেই কাঁটা তুলে ফেলা যায় কিনা সেদিকে সকলেরই নজর থাকবে।